বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ, সৌদি আরব থেকে আবারও উমরা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত দর্শক, যারা অধীর আগ্রহে ২০২৫ সালে উমরা পালনের অপেক্ষা করছেন, হজ পরবর্তী সময়ে সৌদি আরব থেকে উমরা ভিসা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। এই বিষয়ক একটি খবর সৌদি আরবের পত্রিকাগুলোতে উঠে এসেছে। আমি শুরুতেই পত্রিকার যে সংবাদটি সেটি আপনাদের সামনে তুলে ধরবো এবং নতুন ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যে সকল শর্তগুলো জুড়ে দিয়েছে সেই সকল শর্তগুলো আপনারা কিভাবে পূরণ করবেন সহজে সেটিও ভিডিওর শেষে বলে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। বন্ধ উমরা ভিসা খুলে দিল সৌদি আরব। শেষ হয়েছে পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা। এবার উমরা ভিসা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। খবর খারিজ টাইমসের। সোমবার ৯ জুন সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয় মঙ্গলবার ১০ জুন থেকে আবারও উমরা ভিসা দেওয়া শুরু হবে। প্রতিবেদনে বলা হয় ইতিমধ্যে হজযাত্রীরা কাবা শরীফের তাওয়াফের মধ্য দিয়ে সৌদি আরবের হজের আনুষ্ঠানিকতা শেষ করেছেন। হজ মৌসুমের মক্কায় প্রবেশের জন্য যে সকল বিধিনির্দেশ আরোপ করা হয়েছিল তা আগামী বুধবার ১১ জুন থেকে তুলে দেওয়া হবে। এতে বলা হয় ২৯শে এপ্রিল থেকে বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতির অংশ শুরু হয়। এরপর মক্কায় সকল হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা বৈধ হজ অনুমতিপত্র কিংবা শহরে কাজ বা বসবাসের প্রবেশের অনুমতি ছাড়া যাতে অতিথি রাখতে পারবে না। এছাড়া মক্কায় প্রবেশে বা শহরে অবস্থানের উপর বিধিনিষেধ ছিল, যেখানে যে কোনো ধরনের ভিসা নিয়ে যাওয়া ব্যক্তিদের মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে হজ ভিসাধারীদের জন্য এই বিধিনিষেধ প্রয়োজন ছিল না। সৌদি আরব হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর মোট ১৬,৭৩,২৩০ জন মুসলিম পবিত্র হজ পালন করেছেন, যাদের অধিকাংশই সৌদি আরবের বাইরে থেকে এসেছেন। বিদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ১৫,০৬,৫৭৬ জন, আর সৌদি আরবের ভেতর থেকে হজ পালন করেছেন ১,৬৬,৬৫৪ জন। তো সম্মানিত উমরা ভিসা প্রত্যাশীরা, আপনারা এখন চাইলেই উমরা ভিসা প্রসেস করে সৌদি আরবে আপনাদের উমরা পালন করতে পারেন। তবে সৌদি আরব এই বছর উমরা ভিসার জন্য অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছে, যেগুলো অনেক কঠিন। তবে সেগুলো এজেন্সির বিষয়। তবে আপনারা যারা উমরা পালন করবেন সই শুদ্ধভাবে এবং আপনারা যারা শুধুমাত্র উমরা পালনের জন্য আসবেন, আপনাদের কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপনারা তো উমরা পালন করে ফিরেই যাবেন। কারণ হচ্ছে অনেকেই সৌদি আরবে এসে উমরা পালন করে ফিরে যায় না। সেই কঠিন শর্তগুলো তাদের জন্য প্রযোজ্য হবে। তাই যারা শুধুমাত্র উমরা পালনের উদ্দেশ্যে আসবেন, আপনাদের কোনো সমস্যা নেই। তাই সবাই উমরা পালনের জন্য যারা এতদিন অপেক্ষায় ছিলেন, আপনারা এখন এজেন্সি সিলেক্ট করে ভালো এজেন্সির মাধ্যমে, গ্রুপের মাধ্যমে আসতে পারেন, নিজে নিজে প্রসেস করেও আসতে পারেন। তাই আপনাদের উমরা হোক সহজ এবং সুন্দর, সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।